আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি করে দেখাবো ফার্মের মুরগি। তো আমি একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। তো এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে এই রেসিপিটি খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। তো এভাবে ফার্মের মুরগি রান্না করলে খেতে এতটাই মজা হয়ে থাকে যে আপনার রান্না খেয়ে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। তো প্রথমেই লাগছে ফার্মের মুরগি। তো আমি মুরগিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তারপরে এখানে লাগছে লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম সামান্য শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তো মাখিয়ে এটা প্রথমে ভেজে নিতে হবে। তো ফার্মের মুরগি সবসময় চেষ্টা করবেন তেল দিয়ে ভেজে নিতে। তো এভাবে করে ভেজে নিলে ফার্মের মুরগির যে গন্ধটা থাকে সেটা একটুও লাগে না। তো এভাবে করে ভেজে নিয়ে যদি আপনি রান্না করেন তাহলে বাসার কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা ফার্মের মুরগি না দেশি মুরগি। তো তারপরে এখানে আমি লাল দেশি আলু নিয়ে নিয়েছি। তো এটা আমি ভেজে নিয়েছি তেলে। তো আলুটা অবশ্যই চেষ্টা করবেন তেলে ভেজে নিতে, তাহলে আলুর টেস্টটা অনেক ভালো আসে। তো তারপরে আমি যেই তেলে আলু আর মুরগিটা ভেজে নিয়েছিলাম সেই তেলটি আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তো আমি এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে লাগছে দারচিনি, সাদা এলাচ, কালো ফল আর তেজপাতা। তো এখানে আমি তেজপাতাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। তো দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ পর দেখবেন যে মশলার একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে। তো ঠিক সেই পর্যায়ে আমি কেটে রাখা লাল টমেটো দিয়ে দিলাম। তো এখানে আমি একটার অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট 2 টেবিল চামচের মতো নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো, আর লাগছে সামান্য পানি। তো এই পানিটুকু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে আসার পরে বেটে রাখা মশলাগুলো থেকে 2 চামচ দিয়ে দিব। তো এখানে আমি শুকনো মরিচ, গোলমরিচ আর আস্ত জিরে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। তো তারপরে এখন ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন যে তেলটা এরকম ভেসে আসছে। তখন এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেন আর আলুগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে আসার পরে আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমি আরেকটু সামান্য পানি দিয়ে আরও ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মুরগির মাংস বা যে কোনো তরকারি যদি আপনি ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে একদম ভালোভাবে। আমার চিকেনটাকে কষিয়ে নেওয়া শেষ। তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেব। তো যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আসছে, যার কারণে আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম লাস্টে 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো কাঁচামরিচটা দিলে যেটা হয় সুন্দর একটা ফ্লেভার বের হয় তরকারি থেকে। তো দেখতেই পাচ্ছেন কালারটি ঠিক কতটা সুন্দর আসছে। তো এই তো রেডি হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো আলু দিয়ে এই চিকেনটা যদি আপনারা এভাবে একবার হলেও বাসায় রান্না করে দেখেন খুবই মজা লাগে খেতে। আর গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।